হ্যাঁ, বিষয়টা হলো ওটাই যে হচ্ছে এটা বিষয়। তো কোনো আদর্শিক কোনো জোট না, এটা হলো বিএনপি কে মোকাবেলা করার জোট। এবং এখন যা যা কর্মসূচি হচ্ছে রাজপথে, সেগুলোর মধ্যেও মানে আসলে সরকার না, টার্গেট হচ্ছে বিএনপি। কারণ বিএনপি আপাতত একটা ভারসাম্যমূলক একটা নীতি চাচ্ছে তারা। আহ কোনো ধরনের এক্সট্রিম কোনো পথে যেতে চায় না। এই যে যেতে চায় না, এই দুর্বলতাটাকে ঠেলে দিয়ে তারা নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য একটা পক্ষ সেই পিআর পিআর এর দাবিতে, গণভোটের দাবিতে নভেম্বরের মাসে মধ্যে দিতে হবে, না হলে নির্বাচন হবে না। নির্বাচন বিরোধী একটা আওয়াজ। তারপরে ওসমান হাদির ইস্যুকে কেন্দ্র করে রাজপথে নেমে ভারতের ভারতকে টার্গেট করা, এই এক্সট্রিম ইস্যুগুলো দিয়ে বিএনপি কে দেখানোর চেষ্টা যে বিএনপি হচ্ছে আপোষকামী, বিএনপির সাথে ফয়সালা হয়ে গেছে। তো এখন বিএনপি কে না হয় বেকায়দে ফেললো, কিন্তু নিজেদের যখন নাকি মনে করছে যে না আমরা মোটামুটি ভালো করতে পারবো বা ভালো করব, তখন এর ভাগিদার তো অনেক। 8 দলীয় জোট, সেই সাথে আবার এনসিপি, কাকে রেখে কাকে দিবে। এখন 8 দলীয় জোটের শরিকরা যে জোটের তালিকা দেখলাম, 270টা তারাই চায়। জামাত ইসলামের সাথে 30টা, ভাগে পড়ে 30টা। তাহলে আহ, মানে এই 8 দলীয় জোটের মেজর মেইন ইয়েকে মানে অংশকার অংশ হলো জামাত ইসলাম, এটা তো সবাই জানে। হুম, কিন্তু জামাতের অবস্থা এমন যে 110টা আসন তো তারা ছেড়েছেই, আরো ছাড়তে হবে। এবং এনসিপি কে কেন 30টা বা 40টা দেওয়া হবে? ইসলামী আন্দোলনের গোসা, কারণ ইসলামী আন্দোলন মনে করে তারা জামাত ইসলামীর সমকক্ষ একটা দল। তো এইটা মনে করা এবং এই নিয়ে যুদ্ধ করা সব মিলে, এবং এনসিপি যে কারণে আসলো, সবকিছুর মধ্যে স্বার্থ। আর সবচেয়ে আমি মনে করি এখানে ক্ষতিগ্রস্ত হলো আসলে এনসিপি। এনসিপির আদর্শ বলতে কিছুই থাকলো না। তারা যে একটা লিবারেল ডেমোক্রেসির কথা বললো, সেই বলার মধ্য দিয়ে তারা কি হলো, তারা চলে আসলো একটা জামাতের, 8টা জামাতের প্রত্যেকটা হচ্ছে ধর্মীয় প্রভাবিত, তাদের ছাপটা গায়ে লাগলো। লাগাতে যেটা হইলো যে যেখানে ইসলামী কোনো দল কোনো নারী প্রার্থী দিল না, তো এনসিপিতে যেহেতু কিছু নারীর প্রাধান্য ছিল, এবং তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন, যেমন তাসনিম যারা, সামান্তা শারমিন, ডাক্তার তাসনুভা, তো তারা দেখলো যে আসলে তো যে আশা যে উদ্দেশ্য সেগুলো নিয়ে আসলো। একটা হলো নারীর অধিকারের প্রশ্ন, আর একটা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। কোনোটাই ঠিক থাকলো না। তাহলে এই জায়গা থেকে তারাও সরে আসলো। তারা সরে আসার সাথে সাথে বেশ কিছু নেতাও আস্তে আস্তে সরতে থাকলো। এমনিতেই জাতীয় রাজনীতিতে এনসিপির গুরুত্ব হারায় যাচ্ছে। তার মধ্যে যখন নাকি তারা জামাতের মধ্যে ঢুকে গেল, তখন আর নিজস্ব আলাদা অস্তিত্ব, আলাদাভাবে লড়াই করার আর কোনো অবস্থা থাকলো না। যেই তরুণরা আলাদাভাবে এককভাবে কোনো রাজনৈতিক দলের উপর ভরসা না করে এত বড় একটা গণঅভ্যুত্থান সংগঠিত করলো, কিন্তু গণঅভ্যুত্থানের পর ক্ষমতার মধ্যে ঢুকে যে তারা ক্ষমতাটা আঁকড়ে রাখতে যে আস্তে আস্তে তারা আহ, ছোট হইতে থাকলো, হইতে হইতে এখন আরো ছোট হচ্ছে, এবং দিন যত যাবে তারা তত ছোট হইতে থাকবে। কিন্তু লাভবান অ্যাকচুয়ালি জামাত ইসলাম। জামাত ইসলাম যেমন বলা হতো যে বিএনপির সাথে যদি জোট সরকারে থাকতো, আরো কয়েকটা নাম থাকতো, তাহলে বিএনপি খেয়ে ফেলতো জামাত ইসলাম। তো এখন জামাতের সামনে এই যে এই এনসিপি বা অন্যান্য দল, ছোট ছোট দল, এগুলি কিন্তু তারা খেয়ে ফেলবে বল মাছের মতন। হুম, তো হ্যাঁ, এখানেও তারা খাবে, এবং সেই খাওয়ার মধ্যে সবচেয়ে বড় ধরাটা খাবে হচ্ছে এনসিপি। কারণ এনসিপির আর খুব নৈতিক মেরুদণ্ড থাকবে না। তারা 30টা এমপি টার্গেট করতে যে কয়টা যে হবে আল্লাহ জানে। তো যেগুলি হবে, যেগুলি জিতে আসবে, সেগুলি আর আদর্শিক অবস্থানে থাকবে না, বড় বড় কথা বলতে পারবে না। এমনিতেও দেখেন আস্তে আস্তে কিন্তু তাদের সেই লম্বা লম্বা কথাবার্তাগুলি কিন্তু কমে যাচ্ছে, গলা স্বর তাদের কিন্তু ক্রমশই সংকুচিত হয়ে আসছে। এবং এরপরে আরো সংকুচিত হবে। এরপরে কথা বলতে গেলেই কোনো কোনো ওই গ্লাসের পানি খাইতে হবে, এই অবস্থার মধ্যে চলে যাচ্ছে। তো এই মেরুকরণে আমি মনে করি যদি লাভ হয়ে থাকে সেটা জামাত ইসলামের লাভ হচ্ছে। জি, এনসিপির কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। কারণ যে ইস্যু নিয়ে তারা গেল, বললো যে সংস্কার বিচার, তো সংস্কার বিচার কি বিএনপি কি বলছে নাকি আমরা সংস্কার এই করবো না, আর আমরা ক্ষমতায় গেলে বিচার বাদ দিয়ে মানে আওয়ামী লীগের যারা অপরাধী আছে সবাইকে ক্ষমা করে দেবো, না কিন্তু এরকম এটা কোনো নিয়ে একটা ঘোষণা? বড়। একটা মিছিলও যদি করতো যে জুলাই সনদ
দের বাস্তবায়নের আগে নির্বাচন চাই না, এরকম কোনো ইয়েও নেই। বরং জামাত ইসলাম, যদিও তাদের এটা মূল ইস্যু ছিল না, মূল ইস্যুটা ছিল হচ্ছে নির্বাচনের সুবিধা নেওয়া, তাও তারা কিছু বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে। কিন্তু এনসিপি কিন্তু একটা সমাবেশও করেনি। সবচেয়ে বড় কথা হলো এনসিপি কিন্তু উচ্চ কক্ষে শুধু পিয়ার চায়, নিম্ন কক্ষে পিয়ার চায় না। কিন্তু এই ইসলামী দলগুলো কিন্তু নিম্ন কক্ষে, উচ্চ কক্ষে, দুই পক্ষেই কিন্তু তারা পিয়ার চায়। সেখানে আহ তাহলে তারা যে দাবিটাও থাকলো না তাদের, হ্যাঁ, হ্যাঁ। যে দলগুলোর সাথে মিলে তারা আন্দোলন করছে সেই তারা কিন্তু নিম্নকক্ষ উচ্চ কক্ষে তারা পিয়ার চায়, এনসিপি চায় শুধুমাত্র উচ্চ কক্ষে। তো সেটাও তো মিললো না। কিসে যে মিললো? তা আসন চাওয়া মানেটা কি? আদর্শিক ভিত্তিতে তো চাইলো না এটা। একটা মানে মনে করলো যে একটা বড় দল, তার ভোট গুলো থাকলে আর সেই সাথে তাদের ভোট মিলায় যদি জেতা যায়, এরকম একটা অবস্থা। খুব একটা জমলো না এটা।